পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের পাথর খাদানের ডিসিআর জালিয়াতি কাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক। সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেড ক্লার্ক প্রবীর দাস। ধৃত সরকারি আধিকারিকের 6 দিনের পুলিশি হেফাজত। টুলুর সহযোগীদের থেকে পাওয়া ডায়েরি থেকে এই হেড ক্লার্কের খোঁজ মেলে, এমনটাই দাবি করেছে পুলিশ। তৃণমূল জমানায় ডিসিআর জাল করে হাজার কোটি টাকার সাম্রাজ্য তৈরির অভিযোগ টুলু মণ্ডলের বিরুদ্ধে। এখনো খোঁজ মেলেনি মোহাম্মদ নাজিবুদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডলের। পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের পাথর খাদানে ডিসিআর জালিয়াতি কাণ্ডে এবার গ্রেফতার করা হলো একজন সরকারি আধিকারিককে। সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের হেড ক্লার্ক প্রবীর দাস। ধৃত সরকারি আধিকারিকের 6 দিনের পুলিশি হেফাজত। টুলুর সহযোগীদের থেকে পাওয়া ডায়েরি থেকে হেড ক্লার্কের খোঁজ মেলে, এমনটাই দাবি করেছে পুলিশ। তৃণমূল জমানায় ডিসিআর জাল করে হাজার কোটি টাকার সাম্রাজ্য তৈরির অভিযোগ রয়েছে টুলু মণ্ডলের বিরুদ্ধে। এখনো খোঁজ মেলেনি মোহাম্মদ নাজিবুদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডলের। আপনাদের ফোর্স আছে তো? এই এখনো এই কেসে যে তদন্ত করতে গিয়ে আমাদের একজন পাবলিক সার্ভেন্ট আজকে অ্যারেস্ট হয়ে এলো। তিনি বিএলআরও ডিপার্টমেন্টের হেড ক্লার্ক আছেন এবং তার থেকে যে ধরনের এভিডেন্স পেয়েছে তার বেসিসে আমরা 10 দিনের পিসি পেয়ার চেয়েছি। কোর্ট 6 দিনের পেয়ার অ্যালাউ করেছে। 21 তারিখে আবার ওনার প্রোডাকশনের ডেট আছে। টুলু মণ্ডল এবং ওর লোকেরা বিএলআরওকে বিভিন্ন সময় যে টাকা পয়সাগুলো দিত, সেই টাকা পয়সাগুলো কারা পেত আর কারা কোন গেটে কাজ করতো সেই ব্যাপারে তদন্ত করতে গিয়ে এনার নাম উঠে এসছে। এখনও পর্যন্ত ওনার কাছ থেকে 5টা মোবাইল ফোন এবং আরও কিছু ডকুমেন্ট উদ্ধার হয়ে এসছে। আমাদের ইনভেস্টিগেশনটা চলছে ভেরি আর্লি স্টেজ। ইনি বিএলআরও হেড ক্লার্ক ছিলেন এবং উনি ওইখানে বিভিন্ন সময় ওই গেটগুলোতে উনি পোস্টেড ছিলেন। বাকি আমাদের তদন্তেটা উঠে আসে। এবার একজন সরকারি আধিকারিককে গ্রেফতার করা হলো পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের পাথর খাদানের ডিসিআর জালিয়াতি কাণ্ডে। সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেড ক্লার্ক প্রবীর দাস। ধৃত সরকারি আধিকারিকের 6 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। প্রবীর দাসের আইনজীবী কি জানিয়েছেন দেখুন। বড় বড় মাথাদের তো ধরলেন না, একটা নিরীহ তাকে যদি ডিউটি এনরোল করে যে আপনি ওই ডিউটিটা করুন, তার ডিউটি করতে বাধ্য। অফিসার কথা বলতো, ওই অফিসারটা ধরলো না যে দিলেন বিএলআরও, এটা বিএলআরও যে কর্মী। এটা টোটালি ফলস। ওকে সিন্ডিকেট চালাবার কোনো ক্ষমতাও নেই। সামনে পেটি তার গ্রুপ সি, তাহলে ওকে এই মধ্যে ঢোকালো কেন? তার মানে ওকে ধরলে সব আসবে। তাই তো আজকে ও তো এবার বলবে ডিএম এর নাম, ডিএমকে ধরবে, এডিএমকে ধরবে, সে ক্ষমতা নেই। এটা সম্পূর্ণ অবৈধভাবে ধরিয়ে চলে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।